হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের রেসিপি। আমি আজকে সুজির মোদক আর চকলেট মোদক করে আপনাদের দেখাবো। এটা করা খুবই কিন্তু সহজ। প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। সেটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম প্রথমে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম ড্রাই কোকোনাট। এই কোকোনাটটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সুজির সাথে। তবে সুজিটাকে লাল করে কিন্তু ভাজবার দরকার নেই। যতক্ষণ না সুজিটা প্রপার ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 2 চামচ মতো ঘি দেওয়ার পরেও ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে, যাতে করে সুজির মধ্যে থেকে একটা ঘিয়ের সুগন্ধ বেরোয় এবং সুজিটা প্রপার ভাজা হয়। এরপর দিয়ে দিলাম আমি এর মধ্যে 200 মিলিলিটার মতো দুধ, আর দিয়ে দিলাম 4 চামচ মতো মিল্ক পাউডার। এই দুধ আর মিল্ক পাউডার খুব ভালো করে সুজির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো চিনিটাকেও খুব ভালো করে সুজির সাথে মেশাতে হবে, আর এটা অনবরত কিন্তু নাড়তে হবে। এটা আপনারা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 25 গ্রাম মতো গ্রেট করা ড্রাই নাটস বা বাদাম। এরপর সেটাকেও খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। সুজিটা ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে আসছে। ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো এলাচের গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু আরও খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচের গুঁড়োটাকে। তারপরে আরও মিনিট 5 এটাকে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর একটা বাটিতে কিছু পেস্তা কুচি নিয়ে নিয়েছি আমি, আর অন্যদিকে একটা মোল নিয়ে তাতে ভালো করে কিন্তু ঘি মাখিয়ে নিলাম। এরপর প্রথমে পেস্তা কুচি মোল্ডের ভেতর দিয়ে তারপরে সুজির অংশ খানিকটা নিয়ে চেপে চেপে মোল্ডের ভেতরের গর্তগুলো কিন্তু ভরে দিতে হবে। দেখুন প্রত্যেকটা গর্তই আমি ভরে দিলাম সুজি দিয়ে। তারপরে মোলটাকে আস্তে করে খুলে আমি বার করে নিচ্ছি মোদকের অংশগুলো। দেখুন কত সুন্দর মোদক তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা হাতেও তৈরি করে নিতে পারেন। আর পাশের অংশটা তৈরি করার জন্য কাঁটা চামচ অথবা এমনি চামচেরও ব্যবহার করতে পারেন। সেটা দিয়ে কিন্তু অনায়াসেই ডিজাইন করে দিতে পারেন। এরপরে আমি আরও একটা মোদক তৈরি করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এই মোদকগুলো এই মোল্ডে তৈরি হয়ে যায়। আর এই মোল্ড কিন্তু আপনারা অতি সহজেই যে কোনো দোকানে পেয়ে থাকবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। সুজির সব মোদকগুলো আস্তে আস্তে আমি তৈরি করে নিলাম এবং সাজিয়ে দিলাম একটা প্লেটে। দেখুন কত সুন্দর মোদক তৈরি হয়েছে। গণেশ চতুর্থীতে এইরকম খুব কম সময়ের মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই এরকম মোদক তৈরি করে কিন্তু গণেশকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এরপর আমি করে দেখাচ্ছি চকলেট মোদকের রেসিপি। ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো ময়দাটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভেজে নিলে ময়দা থেকে একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় এবং মোদক বানানোর পরে সেটা কিন্তু খেতেও যথেষ্ট ভালো লাগে।
ময়দাটাকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, ফ্লেমটা কিন্তু হাই করবেন না। আর খুব ভালো করে এটা মিনিট 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেবেন। আর খেয়াল রাখবেন ঘিটা যেন ময়দার সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এরপর ময়দাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 150 মিলিলিটার মতো দুধ খানিকটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ময়দার মধ্যে আমি দুধটাকে মিশিয়ে নিলাম। প্রথমে স্প্যাচুলার সাহায্যে এটাকে মেশালাম, তারপরে একটা হুইস্ক নিয়ে খুব ভালো করে ময়দাটাকে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম আমি 150 মিলিলিটার দুধ। তারপরে সমস্ত দুধটা ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এখন সম্পূর্ণভাবে কিন্তু এটা মিশে গেছে। আর অনবরত কিন্তু এটা আমি স্প্যাচুলা দিয়েই নাড়তে থাকলাম, না হলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। এরপর আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো মিল্ক মেড। আমি আজকে এখানে চিনির ব্যবহার করিনি, যেহেতু চকোলেট মোদক বানাচ্ছি তার জন্য দিয়ে দিলাম 100 গ্রাম মতো কোরানো নারকেল। এই নারকেল দিলে মোদকের স্বাদ একটু অন্যরকমই হয়, তার জন্য আমি নারকেলটা মেশালাম। আপনারা ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম খানিকটা চোকো চিপসটা দিয়ে যতক্ষণ না এটা গলে যাচ্ছে সম্পূর্ণভাবে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে। আর চিপসগুলো যাতে যতক্ষণ গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি দিয়ে অনবরত নাড়তে থাকলাম। ঘি দিলাম যাতে কোনো কারণেই তলায় ধরে না যায়, আর মোদকের গন্ধটাও যাতে সুন্দর হয় তার জন্য। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে আসছে। এই সময় নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত কিন্তু স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে নেড়ে আরও শুকিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখবেন, হাই করবেন না, তাহলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। যেহেতু ময়দা আর নারকেল আছে, তলায় কিন্তু খুব তাড়াতাড়ি এটা ধরে যেতে পারে। তলায় যাতে ধরে না যায় আমি দিয়ে দিলাম আরও 2 চামচ ঘি। তারপরে অনবরত এটা নাড়তে থাকলাম। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু একটা শক্ত মণ্ডতে পরিণত হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও কিছুটা চোকো চিপস। এই চোকো চিপসটা দিলাম একটা সুন্দর গন্ধ যাতে থাকে এর মধ্যে, তার জন্য। তারপরে সেটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর দেখুন আস্তে আস্তে এর রং কিন্তু চেঞ্জ হচ্ছে, যেহেতু চোকো চিপসগুলো গলে যাচ্ছে তার জন্য এই রংটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটা নেড়ে নেড়ে এইভাবে আমি একটা মণ্ডতে তৈরি করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রাখবেন, বাড়াবেন না একদমই। অনবরত নেড়ে নেড়ে দেখুন একটা শক্ত মণ্ডই কিন্তু এটা তৈরি করে নিয়েছি। আস্তে আস্তে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 3 চামচ মতো মিল্ক পাউডার আর 1 চামচ মতো কোকো পাউডার, যাতে পুরোপুরি চকলেটের গন্ধ আর দুধের স্বাদ ভেতরে ময়দার ভেতর মিশিয়ে একটা সুন্দর মণ্ডতে এটা পরিণত হয়। এরপর ভালো করে নাড়াচাড়া করে দুধ আর কোকো পাউডারটা মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু কমই রাখবেন, মিডিয়াম করবেন না। আর অনবরত নেড়ে নেড়ে এটা একদম শুকনো করে নেবেন। দেখুন কত সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গেছে। আর ধীরে ধীরে এটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চকোলেটের কালারের রং নিয়ে নিচ্ছে এই মণ্ডটা ভেতরে। দেখুন আস্তে আস্তে এটা পুরো চকলেট কালার এসে যাচ্ছে। এরপরে
গ্যাস বন্ধ করে আরও মিনিট 5 এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদামের কুচি। দেখুন, এই বাদামটা দেওয়ার জন্য শুধুমাত্র স্বাদটা একটু অন্যরকম হবে আর খেতেও ভালো লাগবে, তার জন্য আমি এটা দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। দেখুন, আমার চকলেট মোদকের মন্ড কিন্তু একদমই তৈরি। এরপর আমি মোদক তৈরির মোল্ড নিয়ে তার মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়ে দিলাম কিছু কাজু বাদামের কুচি প্রথমে, তারপরে চকলেটের অংশ ভরে দিলাম এই মোদকের মোল্ডের মধ্যে। মোল্ডের মধ্যে দেওয়ার পরে দেখুন, আস্তে করে খুলে দেখাচ্ছি কত সুন্দর মোদক তৈরি হয়েছে, এই চকলেট মোদক। আর এটা খেতেও কিন্তু যথেষ্টই সুন্দর হয় আর দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর। আপনারা এটাও কিন্তু খুব ঝটপট করে বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে একে একে আমি সমস্ত চকলেট মোদক কিন্তু তৈরি করে ফেললাম। দেখুন কত সুন্দর হয়েছে মোদকগুলো। এরকমভাবে সাজিয়ে গণেশ ঠাকুরকে প্রসাদ হিসেবে অবশ্যই নিবেদন করতে পারেন। আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো প্লিজ কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।